ভারতের রাজনীতিতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নাম শুনে প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো কোনো মিম পেজ বা ব্যঙ্গাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা, কিন্তু কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের সমর্থন, বিরোধী রাজনীতিকদের প্রকাশ্য সমর্থন, মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং তরুণদের অংশগ্রহণ, সব মিলিয়ে এটি এখন ভারতের সবচেয়ে আলোচিত ডিজিটাল রাজনৈতিক আন্দোলনগুলোর একটি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. যদিও সিজেপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, এটি মূলত রাজনৈতিক ব্যঙ্গ, ডিজিটাল সংস্কৃতি এবং তরুণদের হতাশাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা খুব অল্প সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতির আলোচনায় জায়গা করে নিয়েছে। এই আন্দোলনের নেপথ্যে রয়েছেন বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকে। তিনি আগে ভারতের আম আদমি পার্টির সঙ্গে কাজ করেছিলেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিষয়টি শুরু হয়েছিল নিছক একটি মজার চিন্তা থেকে। তার মনে হয়েছিল হতাশ, বেকার এবং রাজনীতিতে প্রতিনিধিত্বহীন তরুণদের জন্য এমন একটি জায়গা থাকা উচিত যেখানে তারা নিজেদের ভাষায় নিজেদের ক্ষোভ প্রকাশ করতে পারবে। সেই ভাবনা থেকেই তৈরি হয় ককরোচ জনতা পার্টি। দলটির নামই কৌতূহল জাগায়। কেন ককরোচ বা আরশোলা? এর পেছনেও রয়েছে প্রতীকী ব্যাখ্যা। আরশোলা এমন একটি প্রাণী যাকে মানুষ সাধারণত অপছন্দ করে, কিন্তু একই সঙ্গে এটি অত্যন্ত সহনশীল, টিকে থাকার ক্ষমতা রাখে এবং সহজে নির্মূল করা যায় না। সিজেপির ভাষায় ভারতের বেকার, হতাশ ও উপেক্ষিত তরুণদের অবস্থাও অনেকটা তেমন। সমাজ তাদের গুরুত্ব না দিলেও তারা টিকে থাকে, লড়াই করে এবং বারবার ফিরে আসে। সেই কারণেই আরশোলাকেই আন্দোলনের প্রতীক বানানো হয়েছে। সিজেপির সদস্য হওয়ার শর্তগুলো পুরোপুরি ব্যঙ্গাত্মক। দলটির ওয়েবসাইটে লেখা আছে, সদস্য হতে হলে বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে এবং পেশাগতভাবে র্যান্ট করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ অভিযোগ, ক্ষোভ ও হতাশা নিয়ে উচ্চস্বরে কথা বলতে জানতে হবে। নিজেদের তারা পরিচয় দেয় অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে। একই সঙ্গে দাবি করে তাদের কোনো স্পন্সর নেই। তারা নিজেদের একগুঁয়েদের ঝাঁক বলেও পরিচয় দেয় এবং যারা সবকিছু ঠিক আছে বলে ভান করতে করতে ক্লান্ত, তাদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায়। এই প্ল্যাটফর্মটি শুরু হওয়ার পর যা ঘটেছে তা প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কাছেও ছিল অপ্রত্যাশিত। মাত্র কয়েকদিনের মধ্যেই হাজার হাজার মানুষ গুগল ফর্ম পূরণ করে সদস্য হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মেভি ককরোচ হ্যাশট্যাগ। অল্প সময়ের মধ্যে এটি ভারতের অন্যতম আলোচিত অনলাইন প্রচারণায় পরিণত হয়। শুধু সাধারণ মানুষই নন, বিরোধী রাজনীতিকরাও এই প্রচারণায় যুক্ত হতে শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিজেপির উত্থান ছিল বিস্ময়কর। ইনস্টাগ্রামে মাত্র কয়েকদিনের মধ্যে তাদের অনুসারীর সংখ্যা 1 কোটির বেশি হয়ে যায়। এর ফলে সদস্য সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিত বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও অনুসারীর সংখ্যায় ছাড়িয়ে যায় সিজেপি। বিজেপির যেখানে প্রায় 87 লাখ অনুসারী, সেখানে সিজেপির অনুসারীর সংখ্যা 1 কোটির সীমা অতিক্রম করে। তবে এক্সে তাদের অ্যাকাউন্ট বর্তমানে আইনি নির্দেশনার কারণে স্থগিত রয়েছে। অনলাইনের পাশাপাশি রাজপথেও দেখা যেতে শুরু করে সিজেপির সমর্থকদের। বিভিন্ন জায়গায় তরুণরা আরশোলার পোশাক পরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন, প্রতীকী প্রতিবাদে অংশ নেন এবং নানা ধরনের ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেন। এসব আয়োজনের উদ্দেশ্য ছিল সমাজ যাদের তুচ্ছ করে তারাও যে পরিবর্তনের প্রতীক হতে পারে সেই বার্তা দেয়া। বিশ্লেষকদের মতে সিজেপির দ্রুত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ ভারতের তরুণদের দীর্ঘদিনের হতাশা। বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ ভারত। প্রায় 140 কোটির জনসংখ্যার অর্ধেকের বয়স 30 বছরের নিচে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাত্র 11% তরুণ কোনো রাজনৈতিক দলের সদস্য, আর প্রায় 29% তরুণ সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নিজেদের দূরে রাখেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সিজেপিকে ঘিরে সমালোচনাও রয়েছে। সমালোচকদের দাবি এটি স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয়, বরং বিরোধী রাজনীতির একটি সুপরিকল্পিত ডিজিটাল প্রচারণা। অভিজিৎ দীপকের আম আদমি পার্টির সঙ্গে অতীতের সম্পর্ক উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন এই প্ল্যাটফর্ম আদৌ নিরপেক্ষ কিনা। যদিও সিজেপি এসব অভিযোগ অস্বীকার করে বলেছে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে না, বরং হতাশ তরুণদের কণ্ঠস্বর তুলে ধরছে।